আমি ৭ নং হারাঞ্জা ৭ নং কৃষক দলের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন যাবৎ আমার বাড়ির আমার বাবার চাচাতো ভাইয়ের এবং কি তার ভাইস্তারে আমার অনেক অত্যাচার করতেছে এবং কি কিছুদিন আগে আমার আম্মারেও মারছে, আমার বাবারেও মারছে। এটা গ্রামের দরবারিরা মীমাংসা করে দিছে। তারা বলছে আর ভবিষ্যতে আর কোনোদিন আমার সাথে কেওয়াজ করবে না। তারা মিলাই দেওয়ার পরে দেয়া হয় কিছুদিন পরে আবার আমি আইসা গেছি একটা মিটিংয়ের মধ্যে মিছিলের মধ্যে এসে গেছি। আমি আসা যাওয়ার পরে আমার কয়টা মুরগি সিলেটি মারছে এবং কি আমার আম্মারে আবার আমার মেয়েরে আমার পরিবারে মারছে। মারার পরে আমি থানায় অভিযোগ দিই। থানায় অভিযোগ দিলে হ্যাঁ পরে আমার অনেক রিস্কি নিয়ে অনেক কিছু করে কত আটকানির পরে গ্রামের লেম্বার আসছে, গ্রামের ২-৩ জনে তারা পাঠাইছে যে আমরা বাড়িতে বসা এটা সমাধান করে দিই। তা আমি তাদের কাছে বলছি যে আমাদেরকে বারবার টর্চারিং করে, আমরা দুজনকে মিলাইয়া দেন, মিলাইয়া দিলে কিছুদিন পরে আবার আমার অত্যাচার করে। আমার ভাই নাই, আমার ছেলে নাই গা, হ্যাঁ আমার 3টা মেয়ে, আবার কতদিন পর পর আমাদেরকে ঘর ভাঙে গিয়া ঘরে উঠে গিয়ে মারে। আমরা কত সহ্য করবো? মারে আনিস, সিদ্ধি, সুনু, আনিসের ছেলে 2 ছেলে, সিদ্ধির 1 ছেলে এবং কি সুনুর 1 ছেলে। আবার সুনুর পরিবার, আনিসের পরিবার এবং সিদ্ধির পরিবার, সিদ্ধির মা কতদিন পরে পরে আমার ফটো আটকায়, ঘরতে বারণে লেগে দেয় না। এখন বর্তমানে হয়েছে যে গতকালকে আমার আমার ফ্যামিলি নিয়ে পারিবারিকভাবে একটা আমার কলহ মানে কথার কাটাকাটি হয়েছে। এর মধ্যে সে দৌড়ে আয়া কলহ কেড়ে করস, কলহ কথাতে না বাইর থাকতে না কিছু কইলে তোর ফ্যামিলি। এটা বলছে আনিস, সিদ্ধি, সুনু, এরপরে সিদ্ধির ছেলে। এই কথা কর পরে এই ওই ফকিসটা আমার কি করছে, আইসা ট্যাঙ্কের মধ্যে বাড়ি পড়ছে, এই বাজারের মধ্যে বাড়িয়েছে, এই যে ভুলে আছে। অথচ আমার পরে মাথার মধ্যে আজকে সকালবেলা মাথার মধ্যে লাঠিতে বাড়ি দিচ্ছে। এরপরে এইটা আমি কারাতে নিয়ে আসি এবং কি মেয়েরা মারছে, মেয়েরা আঘাত করছে। আমি কি এই দেশে থাকতে পারবো না? আমি কি বিচার পাবো না? আমি মামলা করছি, যখন তারা কইছে যে গ্রামের মধ্যে দরবার করব, পরে এই দরবারটা আমি কই না গ্রামও করবো না, থানার মধ্যে করব। হ্যাঁ তারা কইতে থেকে না গ্রামও করতে হইব। পরে এই অভিযোগটা আমি এইভাবে রাখছি। দরবার হয় নাই, তারা বলছিল লেম্বার সাহেব বলছিল, উমর লেম্বার বলছিল যে আমরা বাড়িতে বসবো এবং কি আরেকজন তাদের এক আত্মীয় বলছে যে বাড়িতে বসে আমরা করি। আমি বলছি যে বাড়িতে যে আপনারা করবেন, আমরা তো বারবার তারা আমরা মারিয়া আবার পরে হাত ধরে মাপসা, আমরা হাত ধরে মাপসা হয় নিমাস হয়ে যায়, কিন্তু বারবার আমরা নির্যাতিত হইতেছি। এই বিচারটা আপনারা সঠিক করেন নাই। এখন আমরা শুদ্ধ বিচার চাইতেছি, আমরা আইনের মাধ্যমে সঠিক বিচার চাই যে আমি আজকে আমার আব্বা আছে, কিন্তু আব্বা থাকতো না, আমি থাকবো না, আমার মেয়ের অত্যাচার হইব, যেন এই কোনো অত্যাচার না হয়। আমি আইনের মাধ্যমে চাই সঠিক বিচার, আমি সরকারের কাছে সঠিক বিচার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আজিজুল আমার 2 নং শীতলা ইউনিয়ন হারাঞ্জা 7 নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি। এই হারাঞ্জা আমাদের থানা কমিটির সভাপতি জননেতা আব্দুল সালাম ভাই এবং থানা কমিটির সেক্রেটারি জননেতা হুসেন ভাই, ওনার নেতৃত্বে আমাদের জেলা কমিটির সভাপতি জননেতা জনাব মাজারুল ইসলাম মাজার ভাইয়ের নেতৃত্বে এই কৃষক দলটা দুর্দিন থেকেই আমরা করতেছি। এই আজিজুল প্রতিটা মিছিল মিটিংয়ে আসতেছে, তার কোনো ছেলে নাই, 3টা মেয়ে। এই গ্রামে অনেক অন্যায় অত্যাচার করে বিগত 3 মাস আগে তারে আবার মারছে 3 মাস আগে। এটা একটা থানায় জিটি করছি, আমার সভাপতি সেক্রেটারি ওরা অবগত আছে, কিন্তু দরবারটা শেষ হয় নাই। সেই পরিপ্রেক্ষিতে তারে দুর্বল ভাইয়া বিভিন্ন রাস্তায় আক্রমণ করে। এই কালকা 4 তারিখ পারিবারিক তার মেয়ে পরিবার নিয়ে গ্যাঞ্জাম, তারা বিকল্পিত এই পরিবারের গ্যাঞ্জামটা নিয়ে
এই অস্ত্রটা দিয়া তার দুইটা মেয়েরা তার পরিবারকে এই আজিজুলকে মাথায় আঘাত করছে। সে হাসপাতাল ভর্তি। আমার থানা কমিটি জননেতা সালাম ভাইকে নিয়া, হোসেন ভাইকে নিয়া এবং কৃষক দলের সহসভাপতি কাশেম ভাই, এই আমরা থানায় ওনাকে দেখতে আসছি। আমি এই বলে আমার সভাপতি না বিচার ভাই নাই, আমরা থানায় অভিযোগ দিছি, ওসি সাহেবের সাথে অভিযোগ দিছি, দারোগা পুলিশ বাড়িতেও গেছে। তখন পারিবারিক তাদের এলাকার মানুষে বলছে দরবারটা বাড়িতে হোক। আজিজুল বলছে না, দরবারটা আমার কৃষক দলের লোকজন নিয়ে থানার মাধ্যমে দরবারটা শেষ হোক। 23 পর্যন্ত দরবারটা শেষ হয় নাই। এই আজকাল 3 মাস পরে আবার আঘাত করছে, আবার মারামারি। তখন আমি এই আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের নেতৃবৃন্দর কাছে, আমার কৃষক দলের কাছে, আইনের কাছে আমার আকুল আবেদন, এই আমার কৃষক দলের সভাপতির উপরে যে আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত যাতে না হয়, আমি আইনের মাধ্যমে সুষ্ঠু একটা বিচার দাবি জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শিদলা 2 নং শিদলা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সভাপতি আজিজুল, উনি আমরা কিছুটা অবগত ছিলাম বিগত কিছুদিন আগে, মনে হয় যে পারিবারিকভাবে তার এলাকায় এমন একটা মারামারি হয়েছিল। সেই মারামারির পরিপ্রেক্ষিতে পুনরায় আবার ওই মারামারির একটা ঘটনা ঘটছে। সেই ঘটনা আসলে কেন ঘটলো, কীভাবে কী হলো, এটা আমরা আজও পর্যন্ত জানতে পারি নাই। তবে ইনশাল্লাহ আমরা জানবো। তবে আমরা আশা করি সেটা উপজেলা প্রশাসন আছেন এবং ওসি মহোদয় আছেন, তাদেরকে আমরা অবগত করব, করার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আকুল আবেদন জানাবো ইনশাল্লাহ। সেভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো।